কবরস্থ করার কাজ সম্পন্ন করে উপরে আসলাম, দোয়া হয়ে গেছে। বাড়িতে এসে দেখি পকেটের মধ্যে সুন্দর একটা ঘড়ি ছিল, ঘড়িটা নাই। মোটা অঙ্কের টাকা ছিল, সে টাকাও নাই। কিছু অফিস আদালতের কাগজপাতি ছিল, সেগুলোও নাই। কবরস্থান থেকে বাড়ি পর্যন্ত তল্লাশি করা হলো, কোথাও নাই। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলো, মনে হচ্ছে ঘড়ি আর টাকা পয়সাগুলো কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলো, ইমাম সাহেব বলে দিল, মাত্র যেহেতু কবরস্থ করা হয়েছে, এই লাশটা তো এখনো ফাটে নাই বা ফলে নাই, কবরকে খনন করে আপনি এগুলা উঠায় নিয়ে আসতে পারবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বলেন, কবরকে খনন করা শুরু হইল। আমার মনে ভয় হইল। কবরস্থানের গেটের পাশে আমি দাঁড়িয়ে রইলাম। ভাইরা আরো ভাই মিলে, পাড়া প্রতিবেশী মিলে কবরকে খনন করলো। খনন করার পর আমার ভাইরা বলেন, জান মাত্র একটা ঢাউট সরাইছে, সরানোর পর জান মাত্র দশটা ভিতরে দিয়েছে। আমার ভাইরা সেন্সিরিস হয়ে অজ্ঞান হয়ে কবরের পাশেই পড়ে গেছে। হুশ ফিরে আসার পর জিজ্ঞাসা করা হয়েছে, কি দেখলা, কেন অজ্ঞান হয়ে কবরের পাশেই পড়ে গেলা? ভাইরা চোখের পানি ছেড়ে আর বলে, আমি যা দেখেছি তোমাদের বুঝাইতে পারবো না। কি দেখলা বলো? আমার ভাইকে মাত্র কবরস্থ করলাম, আমার ভাইয়ের এই পরিস্থিতি হলো কেমনে? যেন মাত্র ঢাউটখানা সরাইয়া ভিতরে আমি রাস্তা দিয়েছি, যেন মাত্র ঢাউটখানা সরাইয়া আমি চোখটা ভিতরে দিয়েছি, দেখলাম যতটুকুন কবর আর ততটুকুন নাই। কবরের বিশাল এরিয়া হয়ে গেছে, কবরের বিশাল এরিয়া অন্ধকারে ভরা। শুধু অন্ধকারে ভরা তাই নয়, আমার ভাইয়ের লাশকে টুকরো টুকরো করে কাটা হয়েছে। গোশতগুলো যেমনি ভাবে ভাগা দেওয়া হয় তেমনি ভাবে ভাগা দেওয়া হয়েছে। একটা বিশাল আকারের সাপ নিয়োজিত করে দেওয়া হয়েছে, সেই গোশতগুলোকে টকমক টকমক করে খাচ্ছে। ও বাবারা, ও ভাইরা, মা বোনেরা, পায়ে হাত দিয়ে বলে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজ না পড়ার কারণে এমন একটা সাপ নিয়োজিত করে দেওয়া হবে, ফজরের নামাজ যদি না পড়ে থাকো, সেই সাপ তোমাকে ধ্বংসন করতে থাকবে। এমন সাপ দুনিয়াতে যদি একবার শ্বাস পালাইতো, গাছপালা হইতো না, সবুজ গাছ গাছালি কিছুই হইতো না, সব পুড়ে তামা হয়ে যাইতো। এত বিশাল একটি সাপ, ৭০,০০০ বছরের রাস্তা, এত বড় একটা সাপ নিয়োজিত করে দেওয়া হবে। ফজর থেকে নিয়ে তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। ফজরের নামাজ না পড়ার কারণে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত দংশন করতে থাকবে। ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবে। একবার করে ঠোকর দিবে, ৭০ গজ মাটির নিচে ঢুকে যাইবা, আবার সেখান থেকে কামড় দিয়ে উঠাইবে, আবার দংশন করতে থাকবে। মুসলমান বাপজিরা আমার, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এইভাবে ধ্বংস করতে থাকবে। এটা হলো কবরের চিত্র। এক যুবক প্রতিদিন কবরের পাশ দিয়ে কাজ করতে যায়, প্রতিদিন কবরের পাশ দিয়ে কাজ করতে যায়। আপনাদের এলাকায় কি এরকম কবরস্থান আছে যে কবরস্থানের পাশ দিয়ে রাস্তা আছে? আছে এরকম কাজ? কবরস্থানের পাশ দিয়ে মানুষ কাজে যায় কি যায় না? তেমনি একটি কবরস্থানের পাশ দিয়ে এক যুবক প্রতিদিন কাজ করতে যায়। প্রতিদিন বাড়ি ফিরতে তার দেরি হয়ে যায়, প্রতিদিন বাড়ি ফিরতে তার দেরি হয়ে যায়। এরকম সন্ধ্যা হয়ে গেছে, কেউ নাই। কবরস্থানের পাশ দিয়ে যাইতে ভয় লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন, ভয় লাগে কি লাগে না? ন্যূনতম ঈমান যার ভিতরে আছে, কবরস্থান দেখলে তার দিলটা নরম হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? সেই যুবক কবরস্থানের পাশ দিয়ে প্রতিদিন বাড়িতে আসে কাজ শেষ করে। একদিন কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসলো, এ যুবক, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কবরের ভিতরে জীবিত আছি, আমাকে উঠায় নিয়ে যাও। প্রথমবার যুবক ছেলেটা শুনে কিছু মনে করে নাই, মনে করছে ধান্দায় থেকে কিছু কথা শোনা যায় কি যায় না, ধান্দায় কিছু কথা শোনা যায় কি যায় না। যুবক মনে করছে ধান্দায় বুঝে শুনলাম, যুবক কিছু মনে করে নাই। তারপরের দিন আবার কাজ থেকে ফিরতে দেরি হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, আবার সেখান দিয়ে আসতেছে, আবার কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসলো, এ যুবক, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কবরের ভিতরে আমি জীবিত আছি, আমাকে উঠিয়ে নিয়ে যাও, আমি জীবিত আছি। যুবক এইবার আরেকটু দাঁড়িয়ে গেছে,
তাই তো কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসলো, ভয় পেয়ে একটা দৌড় দিছে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে কম্বল মরই দিয়ে ঘুমাইছে, কাউকে কিছু বলে নাই। সকাল বেলায় তাও কাউরে কিছু বলে নাই, আবার কাজে চলে গেছে, আবার ফিরতে দেরি হয়েছে। সন্ধ্যা বেলায় যুবক এবার চিন্তা করছে কবরস্থানের পাশ দিয়ে তাড়াতাড়ি চলে যাব, পাশ কাটা চলে যাব, দৌড় দিয়ে চলে যাব। যুবক যাবে ঠিক আছে, কোনো মানুষ নাই। যুবক যেন মাত্র কবরস্থানের কাছে গেছে, আপনি তারা গতি রোধ হয়ে গেছে, স্লো হয়ে গেছে হাঁটা। মুসলমান ভাইরা রে আমার, যুবক আস্তে আস্তে হাঁটতেছে। কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসলো, এ যুবক, এ যুবক, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কবরের ভিতরে জীবিত আছি, আমাকে উঠায় নিয়ে যাও। এ যুবক, 3 দিন যাবত আমি তোমাকে ডাকতেছি রে যুবক, আমার কানের আওয়াজ, আমার মুখের আওয়াজ কি তোমার কর্ণগ্রহর পর্যন্ত পৌঁছায় না রে যুবক, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কবরস্থানের ভিতরে জীবিত আছি, আমাকে উঠায় নিয়ে যাও। যুবকের মনের আর কোনো ভয় নাই। মুসলমান ভাইরা রে আমার, যুবক এইবার বাড়িতে গিয়ে তার ময় মুরব্বিদেরকে ডাক দিয়েছে। ডাক দিয়ে রাতের বেলায় বলতেছে, আমি 3 দিন এই আমাদের এই কবরস্থানের পাশ দিয়ে কাছ থেকে ফেরার পথে কবরস্থানের ভিতর থেকে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা হলো মেয়ে মানুষের আওয়াজ, মহিলা মানুষের গলার আওয়াজ থেকে শুনলাম। সে আমাকে ডাক দিয়ে 3 দিন বলেছে, যুবক একটু দাঁড়াও, আমি কবরস্থানের ভিতরে জীবিত আছি, আমাকে একটু উঠায় নিয়ে যাও। মুরব্বিরা মিটিং কল করে আরো মানুষকে ডাক দিলেন, ডাক দিয়ে পরামর্শ করলেন, রাতের অন্ধকারে তো আর কবরস্থানের ভিতরে যাওয়া যাবে না। সকাল বেলায় যুবক সহ ফজরের নামাজ পড়ে কবরস্থানের দিকে সকলেই অগ্রসর হয়ে গেলেন। কবরস্থানের দিকে যাচ্ছেন, কবরস্থানের দিকে গিয়ে বললেন, কোন কবর থেকে আওয়াজটা আসলো একটু আমাকে দেখায় দাও। কয় মনে হয় যেন এই কবর থেকে আওয়াজ আসলো। কিছু মুরব্বিরা আগায় গেলেন, কবরের দিকে তাকায় দেখে দব্য মানুষ, সুন্দর চকচকে চেহারার একটি মেয়ে উলঙ্গ অবস্থায় কবরের ভিতরে বসে আছে। মুসলমান বাপজিরা আমার, ও মা বোনেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কানটা একটু লাগায় শোনো গো মা, তোমার মতো একজন মা কিন্তু উলঙ্গ অবস্থায় কবরস্থানের ভিতরে বসে আছে। যুবকের কথা কিন্তু সত্য হয়ে গেছে। মুরব্বিরা একটু দূরে সরে আসছে, দূরে সরে আসার পর মুরব্বিরা বলতেছে, তুমি কে? ভিতর থেকে বলতেছে, আমার জন্য একটু জামার ব্যবস্থা করেন, কাপড়ের ব্যবস্থা করেন। কাপড়ের ব্যবস্থা করে কবরস্থানের ভিতরে দেওয়া হয়েছে, কবরের ভিতরে দেওয়া হয়েছে। মুরব্বিরা গবেষণা করতেছে কবরটা কতদিনের হবে। মুরব্বিরা গবেষণা করে বলল, কমপক্ষে 25 বছর আগেরকার কবর হবে, অমুক বাড়ির কবর। যখন গবেষণা শেষ হয়ে গেল, কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি লাফ মেরে কাপড় পরে উঠে যেই বাড়ির কথা বলেছিল মুরব্বিরা, এক দৌড় দিয়ে সেই বাড়ির ঘরের ভিতরে ঢুকে দরজা দিয়ে ঘরের ভিতরে বসে আছে, বাহির হচ্ছে না। মুসলমান বাপজিরা আমার, আমাদের এলাকায় যদি এমন কাহিনী ঘটে, এটা কি পেপার পত্রিকায় এবং মিডিয়ার মাধ্যমে ছড়ায় দেওয়ার কোনো প্রশ্ন জাগে? ছড়ায় দিতে হবে। আপনি মানুষের কানে পৌঁছে যাবে কি যাবে না? কবর থেকে জীবিত মানুষ উঠে আসছে, একদম কানে কানে, 1 ঘন্টার ভিতরে সকল কানে কানে পৌঁছে গেল। মানুষ ভিড় করছে এসে তার বাড়ির মধ্যে, যে একটি নজর মেয়েটিকে দেখার জন্য সকলেই যায় নক করলো, মুরব্বিরা সহ যায় নক করলো, এ মা, সকলেই তো তোমাকে একটি নজর দেখার জন্য পাগল, তোমায় একটু দেখা দিবে কিনা? ভিতর থেকে আওয়াজ আসলো, মহিলা ভিতর থেকে আওয়াজ দিল, আমাকে দেখার জন্য অবশ্যই সাহসী কিছু মানুষ লাগবে। মুসলমান ভাইরা রে আমার, কবর থেকে জীবিত মানুষ উঠে আসছে আর ঘরের ভিতর থেকে বলতেছে সাহসী মানুষ লাগবে। এখন কি সবাই সেই মেয়েকে দেখতে রাজি হবে? অনেকেই পাশ কেটে চলে গেল না, শুধুমাত্র 5-10 জন ব্যক্তি থাকলো। আমরা দেখবই গ্রামের ভিতরে এমন সাহসী মানুষ থাকে কি থাকে না? সাহসী কিছু মানুষ এক হয়ে গেল। যত ভয় পাই আর যাই হোক, আমরা দেখব 10 জন মানুষ একটা বোর্ড গঠন হয়ে কাঁধে কাঁধ মিলে ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকে দেখে আল্লাহর বান্দি
একদম ঘুমটা দিয়ে খাটের এক কর্নারে বসে আছে। ফাঁক থেকে প্রশ্ন করলো, এ আল্লাহর বান্দি, আমরা তো তোমাকে দেখার জন্য আসছি, তুমি কেন ঘুমটা দিয়ে বসে আসছো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলল, আমাকে কোন দিক থেকে দেখা শুরু করবেন? মাথার দিক থেকে দেখা শুরু করবেন না হাতের দিক থেকে দেখা শুরু করবেন? আল্লাহর বান্দির কথা অনুযায়ী আল্লাহর বান্দারা ডাক দিয়া বললেন, হাতটা তো দেখা সহজ, একটু হাতটা বাহির করে দাও। মুসলমান বাপজিরা আমার, আল্লাহর বান্দি যখন কাপড়ের ভিতর থেকে তারা হাতখানা বাহির করে দিয়েছে, বান্দারা হাতের দিকে তাকায়া দেখে আমাদের যেরকম হাত, এই হাতটা এরকম নাই। হাতের সাথে কোনো গোস্ত নাই, চামড়া কিছুই নাই, নখগুলা নাই, সারাগুলো উঠায় ফেলায় দেওয়া হয়েছে। আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার হাতের এই অবস্থা কেন? আল্লাহর বান্দি ডাক দেয়া বলছেন, ও মায়েরা, ও আমার বোনের, একটু পায়ে হাত দিয়ে বলে যাই গো মা, একটু দিলের কান লাগায় শোনো গো মা। আল্লাহর বান্দি যখন কাপড়ের ভিতর থেকে হাতখানা বাহির করে দিয়েছে, হাতের সাথে গোস্ত নাই, জিজ্ঞাসা করা হলো, তোমার হাতের কেন এই অবস্থা, পরিস্থিতি এমন কেন? আল্লাহর বান্দি বলতেছেন, আমি যখন জীবিত ছিলাম আমি খুব সুন্দরী ছিলাম, আমার হাতটা অনেক সুন্দর ছিল। এই হাতকে আরো সুন্দর করার জন্য লম্বা লম্বা করে নখ রাখতাম, লম্বা লম্বা করে চারাগুলো লিখে দিতাম, আর সেটার সাথে চারাগুলোতে আরো আলতা পালিশ লাগাইতাম, সুগন্ধি ব্যবহার করে হাতগুলো যুবককে দেখায় দেখায় পাগল করতাম। আমি মৃত্যুবরণ করার পর